আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত রহিম। কিভাবে আপনি একটি কোম্পানি ডেভেলপ করবেন এবং কিভাবে আপনি কোম্পানি সৃষ্টি করবেন, কোম্পানি সৃষ্টির জন্য কি কি কাগজ লাগতে পারে, কি কি পদক্ষেপ নিতে হয়, সেই বিষয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত রহিম। আশা করি আপনারা সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার কারণ হচ্ছে আপনি নেক্সট আমার ভিডিওগুলো অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে নতুন আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা কোম্পানি ডেভেলপ করতে হলে কি কি প্রয়োজন আমাদের। সর্বপ্রথম আমরা যদি একটা কোম্পানি ডেভেলপ করতে যাই, একটা কোম্পানি সৃষ্টি করতে যাই, সর্বোপরি আপনাকে একটা নাম সিলেক্ট করতে হবে। এক নাম্বার হচ্ছে ইউনিট সাউন্ড অ্যান্ড ইউনিক নেম। আপনি একটা ইউনিক নেম আপনার কোম্পানির জন্য সিলেক্ট করতে হবে। আপনি যেই নামটি অন্য কোনো কোম্পানি তৈরি করেনি বা রেজিস্ট্রেশন হয়নি এই নামে কোনো কোম্পানি, আপনি ওই রকম একটা নাম সিলেক্ট করতে হবে কোম্পানির জন্য, আপনার নিজস্ব কোম্পানির জন্য যা আপনি সৃষ্টি করতে চাচ্ছেন। দুই নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ কোম্পানি। আপনার যেই কোম্পানি করবেন, যেই নামটা আপনি সিলেক্ট করেছেন, ওই নামটা আপনি রেজিস্ট্রেশন করতে হবে। কারণ হচ্ছে কি, ওই নামে যেন অন্য কোনো কোম্পানি সৃষ্টি না করতে পারে, অন্য কোনো কোম্পানি কেউ তৈরি করতে না পারে, তার জন্য আপনি আপনার নামটাকে রেজিস্ট্রেশন করতে হবে। তিন নাম্বার হচ্ছে যে আপনি অফিস অ্যাড্রেস, আপনার যেই কোম্পানি ডেভেলপ করবেন আপনার নিজস্ব একটা অফিস অ্যাড্রেস থাকতে হবে, যেটাতে আপনি কন্টিনিউ অফিসিয়াল কাজকর্ম চালিয়ে যাবেন। তার জন্য একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট একটা অফিস সেট আপ করতে হবে। সেটা আপনি যে কোনো জায়গায় করতে পারেন, তার জন্য কোনো নির্দিষ্ট ধার্য নেই। আর আরেকটা 4 নাম্বার হচ্ছে আপনি কোম্পানির জন্য একটা লোগো সিলেক্ট করতে হবে। যেমন আমাদের অনেক এক একটা কোম্পানি এক একটা লোগো সিলেক্ট করে, লোগোর মাধ্যমে তারা পরিচিত হচ্ছে এবং মানুষ, গ্রামের মানুষ সাধারণতভাবে আপনি দেখবেন তারা কিন্তু নামের উপর নির্ভরশীল না, তারা কিন্তু একটা কোম্পানির লোগোর উপর নির্ভরশীল। লোগো দেখে তারা কিন্তু কোম্পানি চিনে, পরিচিত হয় যে এই লোগোটা হচ্ছে অমুক এক কোম্পানি। তারা লোগো দেখে প্রোডাক্ট কিনে অনেকেই আছে। তো আমাদের যেটা লাগবে 4 নাম্বারে, একটা লোগো ভালো একটা লোগো সিলেক্ট করতে হবে। তার জন্য লোগো ডেভেলপমেন্ট যারা আছে, লোগো নিয়ে যারা কাজ করে তাদের কাছ থেকে লোগোটা সিলেক্ট করলে উত্তম হবে। 5 নাম্বারে যেটা লাগবে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স একটা কোম্পানি সৃষ্টির পর থেকে তার ট্রেড লাইসেন্স অবশ্যই জরুরি। কারণ সরকারিভাবে, আইনতভাবে আপনি ব্যবসা করবেন, আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে। তার জন্য আপনাকে 5 নাম্বারে ট্রেড লাইসেন্স সৃষ্টি করতে হবে, ট্রেড লাইসেন্স নিতে হবে। 6 নাম্বারে যেটা লাগবে আপনার কোম্পানি ইমেল আইডি। বাংলাদেশে বর্তমানে কিন্তু অনলাইন ব্যবসা প্রচুর চলছে, প্রচুর অনলাইনে বিজনেস হচ্ছে, প্রচুর ইনকাম হচ্ছে। বর্তমানে কিন্তু অ্যামাজন যদি আমরা দেখি, alibaba.com, aladdin.com, যিনি ইকবাল বাহার স্যার সৃষ্টি করেছেন, aladdin.com, উনি অনলাইনের বিজনেসম্যান। সে এরকম অসংখ্য কোম্পানি এখন কিন্তু তারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতেছে, অনলাইনে অনেক সাড়া ফেলতেছে। বর্তমানে অনলাইন বিক্রেতা বিশ্বের মধ্যে 1 নম্বর ধনীর তালিকায় চলে গেছেন অ্যামাজন। আপনি ভাবলে অবাক হবেন যে অ্যামাজন কিন্তু বর্তমানে অনলাইন ব্যবসা করে বিশ্বের মধ্যে 1 নম্বর ধনীর তালিকায় অ্যামাজন রয়েছেন। তো আমরা কিন্তু আমাদের যেই প্রোডাক্ট নিয়ে আসবো মার্কেটে সেটা কিন্তু আমরা অনলাইন বিজনেস ছড়িয়ে দেব। অনলাইনে একটা ইমেল আইডি থাকবে আমাদের। আরেকটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার ইমেলের সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বার যোগ করতে হবে। আপনার ইমেলের নিচে আপনার নিজের কোম্পানির অ্যাড্রেসের সাথে আপনার নাম্বার সিলেক্ট করতে হবে। 7 নম্বরের যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের ভ্যাট এবং টিআইএন। ভ্যাট শব্দটি হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা সরকারিভাবে দিতেই হবে, আপনি ব্যবসা করলে সরকারি দিতেই হবে। আর টিআইএন হচ্ছে টিন যেটা হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এটা নিতে হবে। আপনি ব্যবসা করার জন্য, আপনি কোম্পানি তৈরি করার জন্য এটা অবশ্যই আপনার প্রয়োজন। একটা টিন সার্টিফিকেট আপনার লাগবেই। আমরা 8 নম্বরে যদি যাই, 8 নম্বরে সেটা হচ্ছে আপনার আইআরসি একটা লাগবে। ইফ ইউ ইম্পর্টেন্ট আইআরসি